হয় মানব মুক্তির সংবিধান। সংক্ষেপে দাও তার প্রমাণ গো, সংক্ষেপে দাও তার প্রমাণ, যেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান। তুমি সংক্ষেপে দাও তার প্রমাণ, সংক্ষেপে দাও তার প্রমাণ, যে কোরআন হয় মানুষ মুক্তি সংবিধান। তুমি সংক্ষেপে দাও তার প্রমাণ, সংক্ষেপে দাও তার প্রমাণ, যে কোরআন হয় মানুষ মুক্তির সংবিধান। দয়াল গো ও এই কোরআনে প্রথমে বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলো শুনি, বরকতটাকে দেখাও তুমি বর্তমান। দেখাও তুমি বর্তমান, যে কোরআন হয় দেখাও তুমি বর্তমান। এই কোরআনে প্রথমে বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলো শুনি, বরকতটাকে দেখাও তুমি বর্তমান। উদ্ঘাটিকা সূরা ফাতিহা, যারে কয় উম্মুল কুরআন। উদ্ঘাটিকা ভোলামন, উদ্ঘাটিকা সূরা ফাতিহা, যারে কয় উম্মুল কুরআন, যেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান। তুমি সংক্ষেপে দাও তার প্রমাণ, রে সংক্ষেপে দাও তার প্রমাণ, যে কোরআন হয় মানুষ মুক্তি সংবিধান। তুমি সংক্ষেপে দাও তার প্রমাণ, রে সংক্ষেপে দাও তার প্রমাণ, যে কোরআন হয় মানুষ মুক্তির সংবিধান। দয়াল গো ও সূরা বাকারায় অর্থ হইল গাবি, যেই কথাটা মনে ভাবি, কুরবানি করিতে পাঠান পাঠালাম। কুরবানি করিতে পাঠান কাকবালাম, কুরবানি করিতে পাঠান পাঠালাম। সূরা বাকারায় অর্থ হইল গাবি, যেই কথাটা মনে ভাবি, কুরবানি করিতে পাঠান পাঠালাম। হলুদ গাভী কোথায় পাবো, বলো দেখি তার সন্ধান। ওরে হলুদ গাভী কোথায় পাবো, বলো দেখি তার সন্ধান। আমি হলুদ গাভী দয়াল হে, হলুদ গাভী কোথায় পাবো, বলো দেখি তার সন্ধান, যেই কোরআন মানব মুক্তির সংবিধান। তুমি সংক্ষেপে দাও তার তার প্রমাণ, রে সংক্ষেপে দাও তার প্রমাণ, যে কোরআন হয় মানুষ মুক্তি সংবিধান। তুমি সংক্ষেপে দাও তার প্রমাণ, রে সংক্ষেপে দাও তার প্রমাণ, যে কোরআন হয় মানুষ মুক্তির সংবিধান। দয়াল হে সূরা বাকারা দিয়ে শুরু কোরআন, নাজ দেখি শেষ সূরার নাম। সূরা ছয়টা নাসের পাই সন্ধান। ওরে সূরায় আছে ছয়টা নাচের পাই সন্ধান, ওরে সূরায় আছে ছয়টা নাচের পাই সন্ধান। সূরা বাকারা দিয়ে শুরু কোরআন, নাজ দেখি শেষ সূরার নাম। সূরা নাসে ছয়টা নাসের পাই সন্ধান। সবার কোরআন কোথায় পাবো, জালালেরই প্রশ্ন গান। ওরে
রাসূল আহলে বায়াত রেখে গেলেন, আর রেখে গেলেন পাক কোরআন। যেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান, সংক্ষেপে দাও তার প্রমাণ। একটু খটকা লাগে না বাবা? রাসূল আহলে বায়াত রেখে গেলেন, আর রেখে গেলেন কি পাক কোরআন। আমার রাসূল আহলে বায়াত রেখে গেছেন। আহলে বায়াত মানে তো আমরা বুঝি বা জানি, আহলে বায়াত মানে হচ্ছে পাক পাঞ্জাতন। এটা আমরা সকলেই জানি। পাক পাঞ্জাতন, এখন যদি অনেকেই প্রশ্ন করেন পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন হচ্ছে দয়াল নবী, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, ইমাম হাসান। এটা আমরা সকলেই জানি। আবার বলছে রেখে গেছেন পাক কোরআন। এখানে আমার একটু খটকা লাগে বাবা। তখন তো কোরআন ছিল না, না ছিল? তখন কোনো কোরআন ছিল না। আমার রাসূল যখন ওফাত হয়েছে তারও 24 বছর পর এই পাক কোরআন সাহাবীদের হাতে এসে পড়ে। তারও 24 বছর পর, একটা দুইটা বছর না বাবা, 24টা বছর। তো আমার রাসূল কোন কোরআন রেখে গেছেন? আমরা যে কোরআন পড়ি, এই যে পাতার কোরআন, এই কোরআন না কোনটা, না অন্য কোনো কোরআন? আমার একটু জানার বাসনা। আবার বলেছেন ও দয়াল গো, কোরআনের প্রথমে বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলো শুনি, বরকতটাকে দেখাও তুমি বর্তমান, উদ্ঘাটিকা সূরা ফাতিহা, যারে কয় উম্মুল কোরআন। কোরআনের প্রথমে বিসমিল্লাহ আছে, এটা আমরা সকলেই জানি। দয়াল, ইহার হাকিকতটা কি? ইহা আমরা কিভাবে পাইব? তার নগদ জানতে চাই। দয়াল, আমরা যদি বিসমিল্লাহ বইলা 100 টাকা একটা পার্সে বা মানি ব্যাগে বা কোনো সিন্ধুকে যদি রাখি, ওটা কি কোনো বাড়বে? 10 টাকা বাড়বে না, 10 টাকা বাড়িবেও না, 10 টাকা কি কমিবেও না, যাহা তাহাই থাকে। তো এটার বিসমিল্লাহ কিভাবে বাড়ে? এটা কি হাকিকত? এটার হাকিকতটা কি একটু দয়া করে বলবেন। আবার শুনলাম সূরা বাকারা দিয়ে শুরু কোরআন, নাচ দেখি শেষ সূরার নাম। সূরা নাসের 6টা নাসের পাই সন্ধান। আমি সবাক কোরআন কোথায় পাবো? জালালেরই কি প্রশ্ন গান। এর কলির আগে আর একটা কলি আছে না? সূরা বাকারা দিয়ে শুরু করার নাচ দেখি শেষ সূরার নাম। সূরা নাসে 6টা নাচের পাই সন্ধান। আমি হলুদ বর্ণের গাভী কোথায় পাবো? বলো দেখি তার সন্ধান। এখানে একটু কেমন কেমন যেন লাগে না? হলুদ বর্ণের গাভী বা দামরি আল্লাহ তাআলা কি করতে বলেছেন? আস্তে ছোট বাচ্চা, কোরবানি করতে বলেছেন আমার আল্লাহ পাক। এত রং থাকতে, এই যে লাল আছে, কালো আছে, কি সাদাও আছে, তাই না? লাল কালাও হয় আবার। এত রং থাকতে আমার আল্লাহ তাআলা হলুদ রঙের কথা কেন বলেছেন? এই হলুদ রঙের গাভী আমরা কোথায় পাবো? রোজা, নামাজ, কালেমা, হজ, যাকাত, এই 5টা করা কি প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ না? এই 5টা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই আল্লাহর হুকুম, এটা বলতে গেলে এটা কি আমরা সবাই করি? যারা গরিব মানুষ তারা তো আর করতে পারবে না। সবাই তো আর আল্লাহর দুনিয়ায় বড় লোক না, গরিবও আছে। তো আল্লাহ তাআলা এই গরিবদের জন্য কুরবানি করার জন্য কি অন্য কোনো উপায় রাখছে, ব্যবস্থা রাখছে? এটা কিভাবে কুরবানি করবে তারা? কি বুঝিয়েছে? আর এই কুরবানির সম্বন্ধে কোরআনের সাথে কি সম্পর্ক আছে, কি বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলা? সূরা বাকারা দিয়ে শুরু কোরআন, নাচ দেখি শেষ সূরার নাম। সূরা নাচে 6টা নাচের পাই সন্ধান। সবাক কোরআন কোথায় পাবো? সরকার দালালেরই প্রশ্ন গান। কোরআনে শুরু হয়েছে পশু দিয়া, শেষ হয়েছে এই মানুষ দিয়া, মানব দিয়া। 6টা নাচের কথা বলেছে। 6টা নাচ মানে কি? নাচ মানে হচ্ছে মানুষ। 6টা মনিবের কথা বলেছেন।
এর হাকিকত কি? পশু দিয়ে শুরু হয়েছে কোরআনে, মানুষ দিয়ে শেষ হয়েছে। এর কারণটা কি? দয়াল বেশি কথা বলতে না করছে, বেশি কথা আমি বলবো না। আর একটি ছোট্ট করে একটু আলোচনা করবো, একটি প্রশ্ন রাখবো আপনার কাছে। সেই প্রশ্নটা হচ্ছে, রোজা, নামাজ, কালেমা, হজ, যাকাত এই 5টা করলে জান্নাত পাওয়া যায়, পাওয়া যায় না দরদি? এই 5টা করলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে। দয়াল আমি এই জান্নাত চাই না, আমি চাই এই মানবাত্মার মুক্তি। কোন কর্ম করলে, কোন কাজ করলে এই মানবাত্মার মুক্তি লাভ হয়? দরদি আপনি যদি বলেন, নিজেকে ধন্য মনে করব, কারণ আপনারই শিষ্য আমি। আজকে যেহেতু পালা দিয়েছে গুরু এবং শিষ্যর পালা, মূলতই কিন্তু আপনার একজন আমি শিষ্য। আশা করছি আপনি আমার এই আলোচনা, কিছু প্রশ্ন করেছি, এই সুন্দর করে এগুলোর উত্তর মীমাংসা আপনি করবেন। ধন্যবাদ। ওরে সংক্ষেপে দাও তার প্রমাণ রে, সংক্ষেপে দাও তার প্রমাণ যে বন্ধু হয় মানুষ মুক্তি সংবিধান। তুমি সংক্ষেপে দাও তার প্রমাণ রে, সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানুষ মুক্তি সংবিধান। মুক্তির সংবিধান তুমি সংক্ষেপে দাও, তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ। দয়াল যেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান।